সাধারণভাবে মনে করা হয় শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানী কখনো আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি, কিন্তু গর্গ সংহিতা অনুযায়ী বৃন্দাবনের পবিত্র বনভূমি ভান্ডারী বনে সংঘটিত হয়েছিল এক দিব্য বিবাহ। নন্দবাবা একদিন ছোট কৃষ্ণকে নিয়ে গরু চড়াতে যান বনে। সেই সময় রাধারানী তার সখীদের সঙ্গে সেখানেই উপস্থিত হন। হঠাৎ করে আকাশে নেমে আসে ভয়ঙ্কর ঝড়। বজ্রপাত ও প্রবল বাতাসে গবাদি পশুরা আতঙ্কে ছোটাছুটি শুরু করে। শিশু কৃষ্ণের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে নন্দবাবা রাধা ও তার সখীদের অনুরোধ করেন যেন তারা ছোট কানাকে ঘরে পৌঁছে দেয়, আর তিনি নিজে গরুগুলো খুঁজতে বেরিয়ে পড়েন। নন্দবাবা চলে যেতেই পরিবেশ বদলে যায়। যে কৃষ্ণ এতক্ষণ শিশুরূপে ছিলেন, হঠাৎ এক ঝলক বিদ্যুতের আলোয় প্রকাশ পায় তাদের নিকুঞ্জ স্বরূপ, রাধা ও কৃষ্ণের চিরন্তন দিব্যরূপ, যেন 16 বছরের যুবক যুবতী। তারপর শুরু হয় দিব্য বিবাহের প্রস্তুতি। সেই মুহূর্তে স্বয়ং ব্রহ্মাদেব আবির্ভূত হন বিবাহের পুরোহিত হিসেবে। তিনি বলেন, দিব্য বিবাহ হলেও বিধি সম্পন্ন করার জন্য পুরোহিত প্রয়োজন। কিন্তু ললিতা সখীর নেতৃত্বে সখীরা জানান, এ কোনো সাংসারিক বিবাহ নয়, এ প্রেম নিধি, প্রেমের ভাণ্ডারের মিলন। এ বিবাহ পার্থিব নিয়মে বাধা নয়, তাই ব্রহ্মাকেও সখীদের নির্দেশ মেনে চলতে হবে। অলংকৃত বেদিতে বসানো হয় রাধা কৃষ্ণকে। ললিতা সখী নিজের হাতে সম্পন্ন করেন গাঁটছড়ার বন্ধন। দিব্য আনন্দ ও অলৌকিক উল্লাসে সম্পূর্ণ হয় এই বিবাহ লীলা। পুরোহিতের দক্ষিণা হিসেবে সখীরা ব্রহ্মাকে দান করেন রাধাকৃষ্ণের চিরন্তন প্রেম। এই গোপন লীলা ভান্ডারী বনের নিভৃত অরণ্যে সংঘটিত রাধাকৃষ্ণের সেই আধ্যাত্মিক বিবাহ, যেখানে তারা রূপে এক হয়েছিলেন, যেমন তারা চিরকাল আত্মায় এক। রাধে রাধে।